আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেন থেকে চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই তো সবাই বুঝতেই পারছেন যে আমার আজকের রেসিপিটা কি। হ্যাঁ, আমি লাল শাক ভাজি করছি, আর এই লাল শাকের পারফেক্ট রেসিপিটাই আজকে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি লাল শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এখানে আছে 2টা মাঝারি সাইজের রসুন, আর 4 থেকে 5টা শুকনো মরিচ। এখন শাকটা ভাজি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি, বা 3 টেবিল চামচের পরিমাণের থেকে একটু বেশি আছে তেল, তো আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টা। প্রথমেই শুকনো মরিচগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব রসুন কুচি। এখানে মাঝারি সাইজের 2টা রসুন আছে, রসুনগুলো আমি ছোট ছোট কুচি করে দিয়েছি। রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব, এরপর এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজ কুচির পরিমাণ বাড়িয়ে দিতে, তাহলে যে কোনো ভাজির টেস্টই ভালো আসে। তো এখন এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত শাকগুলো নরম হয়ে কমে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর কয়েক মিনিট পরেই দেখতেই পাচ্ছেন শাক থেকে মোটামুটি অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর এই পানিতেই আমি শাকটা সিদ্ধ করে নেব, আর আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এখন শুধু ঢাকনাটা খুলে এটা রান্না করে নিতে হবে, ওই পানিটা শুকিয়ে নিতে হবে। শাকের গায়ে যে এক্সট্রা পানি আছে এতে করেই হয়ে যাবে পারফেক্ট লাল শাক ভাজি। তো এই তো কথা বলতে বলতে আমাদের শাক ভাজিটা হয়ে গেল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।